টি-20 বিশ্বকাপের নবম আসরে খেলার মোড় ঘোরাতে সক্ষম যেসব তরুণ ক্রিকেটার। বিশ্বকাপ শুরুর আগে সতীর্থদের লক্ষ্য পূরণের বার্তা রোহিতের। 2025 আইপিএলের আগে পর্যন্ত রোহিতের ক্রীড়াসূচি ঘোষণা। নাম্বার 1, যশস্বী জয়সওয়াল, ভারত। আসন্ন বিশ্বকাপে ভারতের হয়ে খেলবেন 22 বছর বয়সী জয়সওয়াল। এবার প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টে খেলবেন তিনি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সাথে ইনিংস শুরু করার সম্ভাবনা রয়েছে তার। গত বছর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। অভিষেক টেস্টেই 171 রানের রাজকীয় ইনিংস খেলেন তিনি। এরপর ভারতের হয়ে 9 টেস্ট এবং 17টি টি-20 খেলেছেন এই বাঁহাতি ব্যাটার। সদ্য শেষ হওয়া আইপিএলে ভালো খারাপ মিলিয়ে পারফরম্যান্স করেছেন জয়সওয়াল। রাজস্থান রয়্যালসের হয়ে 15 ইনিংসে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে 155 স্ট্রাইক রেটে 435 রান করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে অনবদ্য 104 রানের ইনিংস খেলেছিলেন জয়সওয়াল। ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে জ্বলে উঠতে মরিয়া তিনি। নাম্বার 2, উইল জ্যাক্স, ইংল্যান্ড। আইপিএলে দারুণ ছন্দে ছিলেন ইংল্যান্ডের ব্যাটিং অলরাউন্ডার উইল জ্যাক্স। একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতে 32.86 গড় এবং 175.57 স্ট্রাইক রেটে 8 ম্যাচে 230 রান করেছেন তিনি। আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র 41 বলে অপরাজিত 100 রানের নান্দনিক ইনিংস ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জ্যাক্স। 2022 সালের সেপ্টেম্বরে পাকিস্তান সফরে টি-20তে অভিষেক হয় 25 বছর বয়সী জ্যাক্সের। ইংল্যান্ডের হয়ে 12টি টি-20তে 218 রান ও 1 উইকেট শিকার করেছেন তিনি। নাম্বার 3, রাচিন রবীন্দ্র, নিউজিল্যান্ড। গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ব্যাট হাতে চমক দেখিয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। 3টি সেঞ্চুরি ও 2টি হাফ সেঞ্চুরিতে টুর্নামেন্টে চতুর্থ সর্বোচ্চ 578 রান করেন তিনি। এতে গেল বছর আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারে ভূষিত হন রবীন্দ্র। আসন্ন টি-20 বিশ্বকাপেও পুরনো রবীন্দ্রকে দেখার প্রত্যাশা নিউজিল্যান্ডের। কিন্তু আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে নিজেকে মেলে ধরতে পারেননি রবীন্দ্র। 10 ম্যাচে 22 গড় ও 160 স্ট্রাইক রেটে 222 রান করেন তিনি। তবে লিগ পর্বে চেন্নাইয়ের শেষ ম্যাচে খোলস ছেড়ে বের হন রবীন্দ্র। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চেন্নাইয়ের বাঁচা মরার ম্যাচে 37 বলে 61 রানের দারুণ ইনিংস খেলেন তিনি। নাম্বার 4, ট্রিস্টান স্টাবস, দক্ষিণ আফ্রিকা। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালোই করেছেন স্টাবস। 13 ইনিংসে 54 গড় ও 190 স্ট্রাইক রেটে 3টি হাফ সেঞ্চুরিতে 378 রান করেছেন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 71 এবং লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে 57 রানের জুটি উল্লেখযোগ্য ছিল। 2 ম্যাচেই 25টি করে বল খেলে অপরাজিত ছিলেন স্টাবস। নাম্বার 5, রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তান। আইপিএলে অংশ নিয়ে আফগানিস্তানের ক্রিকেটারদের মধ্যে ছিলেন 22 বছর বয়সী রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু শেষ হওয়া আসরে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি, কারণ ইংল্যান্ডের ফিল সল্ট ওপেনার হিসেবে অসাধারণ পারফরম্যান্স করার কারণে একাদশে সুযোগ হয়নি তার। লিগের শেষ দিকে সল্ট দেশে ফিরে যাওয়ায় আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের হয়ে 3 ম্যাচ খেলার সুযোগ পান গুরবাজ। 3 ম্যাচে 62 রান করেন তিনি। এর মধ্যে ফাইনালে উইকেটের পেছনে 3টি ক্যাচ ও 39 রানের ইনিংস খেলে কলকাতার শিরোপা জয়ে অবদান রাখেন গুরবাজ। গত বছর ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন গুরবাজ। ইংল্যান্ড এবং পাকিস্তানের বিপক্ষে 2 জয়ে যথাক্রমে 80 এবং 65 রান করেছিলেন তিনি। বিশ্বকাপ শুরুর আগে সতীর্থদের লক্ষ্য পূরণের বার্তা রোহিতের। আইপিএল শেষ, আবার অধিনায়ক রোহিত শর্মা। এবার সামনে টি-20 বিশ্বকাপ। নতুন প্রতিযোগিতা শুরুর আগে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে নিজের অনুভূতির কথা বলেছেন রোহিত। সতীর্থদের জন্য দিয়েছেন বিশেষ বার্তাও। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, আমি বিশ্বাস করি শুধু নেতৃত্বের জন্য প্রস্তুত হয়ে মাঠে নামলে হবে না, ক্রিকেটার হিসাবেও সঠিক প্রস্তুতি নিতে হবে। দুরকম প্রস্তুতিই প্রয়োজন। আমার নেতৃত্ব দেওয়ার ধরন একটু আলাদা। প্রতিপক্ষ সম্পর্কে তথ্য এবং সেসবের বিশ্লেষণের উপর গুরুত্ব দেই। এতে তাদের ধারাবাহিক পরিবর্তনগুলো বোঝা যায়। সবাই কিভাবে খেলছে, নতুন কি চেষ্টা করছে, এসব বোঝা যায়। তাই বৈঠকে অনেক সময় দিই নিজেকে তৈরি করার জন্য। মাঠে তেমন কোনো পরিস্থিতি তৈরি হলে যাতে সামাল দিতে পারি। দলের অন্যদের জন্য এটা ততটা গুরুত্বপূর্ণ নয়। আমাকে বুঝতেই হয় বিষয়গুলো। প্রয়োজনীয় সব তথ্য জেনে মাঠে নামতে চাই। গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে সময় মতো সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে পারি। সব বোঝা ওদের উপর চাপাতে চাই না। আমাদের লক্ষ্য একটাই, ট্রফি জেতা।
রোহিত আরও বলেছেন, প্রতিপক্ষ, মাঠ সবকিছু সম্পর্কে যা যা জানা দরকার সবকিছু বোঝার চেষ্টা করি। টি-20 ক্রিকেট এখন এমন একটা জায়গায় চলে এসেছে, সকলে নিজের মতো করে খেলার চেষ্টা করে, সেগুলো জেনে বুঝে রাখা গুরুত্বপূর্ণ, সেই মতো প্রস্তুতি নিতে হয়। বোলার ব্যাটারদের পরামর্শ দিই, প্রতিপক্ষের কে কিভাবে ব্যাট করে, তাকে কেমন বল করা দরকার, এই তথ্য বিশ্লেষণ এখন প্রস্তুতির অংশ হয়ে গেছে। রোহিত বলেছেন, সতীর্থদের যতটা সম্ভব চাপ মুক্ত রাখতে চান অধিনায়ক হিসাবে, যাকে যেটুকু বলা দরকার তাকে সেটুকুই বলেন, সবাইকে সবকিছু বলে বিষয়টাকে জটিল করার পক্ষে তিনি নন। নির্দিষ্ট পরিকল্পনা এবং তার বাস্তবায়ন ছাড়া এখন টি-20 ম্যাচ জেতা কঠিন বলে অভিমত রোহিতের। 2025 আইপিএলের আগে পর্যন্ত রোহিতের ক্রীড়াসূচি ঘোষণা। আইপিএল 2024 শেষ হওয়ার পরে ভারতীয় ক্রিকেটাররা বিশ্রাম নেয়ার পর্যাপ্ত সময় পাননি। নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দল ছেড়ে জাতীয় দলের জার্সিতে একজোট হয়ে বিশ্বকাপ খেলতে আমেরিকায় পাড়ি দিয়েছেন রোহিত শর্মারা। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে সারা জুন মাস ধরে চলবে টি-20 বিশ্বকাপ। বিশ্বকাপ শেষ হলে ভারতীয় ক্রিকেটাররা দম ফেলার সময় পাবেন, এমনটা ভাবা চূড়ান্ত বোকামি হবে, কেননা 2025 সালের পরবর্তী আইপিএলের আগে পর্যন্ত টিম ইন্ডিয়ার ঠাসা ক্রীড়াসূচি রয়েছে। এই সময়ের মধ্যেই টি-20 বিশ্বকাপ ছাড়া আরও একটি আইসিসি ইভেন্টে মাঠে নামবে ভারত। 2025-এর ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এছাড়া আগামী জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘরে বাইরে 4টি দ্বিপাক্ষিক টি-20 সিরিজের 16টি ম্যাচে মাঠে নামবে ভারত। মাঝের সময়ে রোহিতরা ঘরের মাঠে 5টি এবং বিদেশে 5টি টেস্ট ম্যাচ খেলবেন। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 2টি দ্বিপাক্ষিক সিরিজে 6টি ওয়ানডে খেলারও কথা টিম ইন্ডিয়ার। অর্থাৎ পরবর্তী আইপিএলের আগে 3 ফরম্যাট মিলিয়ে শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজে 32টি আন্তর্জাতিক ম্যাচ খেলবেন ভারতীয় ক্রিকেটারেরা। সেই সঙ্গে রয়েছে 2টি আইসিসি ইভেন্ট। ভারত ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 2টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি টেস্ট ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়ার গিয়ে টেস্ট খেলবে 5টি। বাংলাদেশের বিরুদ্ধে হোম সিরিজে 3টি ও ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে 5টি টি-20 খেলবে টিম ইন্ডিয়া। এছাড়া ব্রিটিশদের বিরুদ্ধে নিজেদের মাঠে 3টি ওয়ানডে খেলবে ভারতীয় দল। টি-20 বিশ্বকাপ থেকে ফিরেই ভারতীয় দল জিম্বাবুয়ে সফরে রওনা দেবে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে। অবশ্য এই সিরিজে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে বিসিসিআই। আইপিএল 2025-এর আগে পর্যন্ত টিম ইন্ডিয়ার আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের সূচি: জুন 2024 টি-20 বিশ্বকাপের 5টি গ্রুপ ম্যাচ এবং পরের রাউন্ডে উঠলে আরও কিছু টি-20 ম্যাচ, আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ। জুলাই 2024 জিম্বাবুয়ে সফরে 5 ম্যাচের টি-20 সিরিজ। জুলাই 2024 শ্রীলঙ্কা সফরে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ। সেপ্টেম্বর 2024 ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ। অক্টোবর 2024 ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি টেস্ট। নভেম্বর 2024 জানুয়ারি 2025 অস্ট্রেলিয়া সফরে 5 ম্যাচের টেস্ট সিরিজ। জানুয়ারি ফেব্রুয়ারি 2025 ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 3টি ওয়ানডে ও 5 ম্যাচের টি-20 সিরিজ। ফেব্রুয়ারি মার্চ 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান। শীর্ষে থেকেই বিশ্বকাপে নামছে ভারতীয় দল। আগামী 1 জুন থেকে শুরু হতে চলেছে টি-20 বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে নামার আগে ক্রমতালিকায় সবার ওপরে থেকেই মাঠে নামতে চলেছে রোহিত শর্মার দল। 2007 সালে টি-20 বিশ্বকাপ জয়ী ভারত 264 রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া, তাদের ঝুলিতে রয়েছে 257 পয়েন্ট। তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড, 254 পয়েন্ট রয়েছে বাটলারদের ঝুলিতে। 4 নম্বর স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের ঝুলিতে রয়েছে 252 পয়েন্ট। এর পরের 3টি স্থানে রয়েছে নিউজিল্যান্ড 250, পাকিস্তান 244 ও দক্ষিণ আফ্রিকা 244 পয়েন্ট।